শহীদুল ইসলাম বাবুল, এই মাসের শেষ সপ্তাহ থেকে একক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু করবে বিএনপি। অন্যদিকে জামায়াত 1 বছর আগেই সবুজ, লাল, নীল যত ধরনের সংকেত আছে সব ধরনের প্রার্থীদের দিয়েছে। তারা মাঠে দীর্ঘ সময় ধরে কাজ করছে। এর মধ্যে বাড়ি বাড়ি পানির ফিল্টার বা যদি ফ্যানও দিয়ে থাকে ডাকসু নির্বাচনের মতো, সেটাও আসলে অবাক হওয়ার মতো বিষয় না। তো ডাকসুর মতো যদি অপ্রত্যাশিত ফল করে ফেলে জামায়াত নির্বাচনে, আপনারা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তখন তুলবেন না তো ডাকসুর মতো? নির্বাচনে জিতলে যদি ফেয়ার ইলেকশনে জিতে যায়, এবার এই সরকারের অধীনে কোনো পার্সিয়াল ইলেকশন হবে এটা তো আমরা মনে করি না। ডাকসুর পরে আপনারা অভিযোগ করেছেন? না, ডাকসু সেটা তো অভিযোগ, সেটা ডকুমেন্টারি আসছে পরবর্তীতে কি কারণে টোটাল নির্বাচনে কি হয়েছে, কিছু অনিয়ম বা অসত্য বক্তব্য বা লুকানো এই বিষয়গুলো তো ছিল নির্বাচনে। হ্যাঁ, আচরণবিধি লঙ্ঘনের এটা তো অসত্য না। তো সেই প্রেক্ষাপটে নির্বাচনের ক্ষেত্রে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সেই বিষয়গুলো না হয় ভালো, কারণ এখন থেকেই যদি এর থেকে শিক্ষা নিয়ে গভর্নমেন্ট হয়ে যায়, না হলে অভিযোগ অন্যায় অনিয়ম হলে সেই অভিযোগ তো আসতেই পারে। সেটা বিএনপিও জিতলেও জামাত করতে পারে, অন্যান্য রাজনৈতিক দল। প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো নির্বাচনের মধ্যে দিয়ে জামাতে ইসলাম যদি বিজয় হয়, ওকে ওয়েল এন্ড গুড। বাংলাদেশে তো গণতন্ত্রের প্রতি রেসপেক্ট আপনার রাখতে হবে। আমরা 17 বছর কি 18 বছর আমরা নির্বাচন পাইনি, ভালো একটা নির্বাচন করতে পারিনি, ক্ষমতার বাইরে আছি। 91 সালে শেখ হাসিনা বলছিল দমদম এয়ারপোর্টে বিএনপি 10 সিটের বেশি পাবে না। হোক, ওয়েল এন্ড গুড, তবু নির্বাচনটা হোক। ভোট আপনি আমাকে না দেন, আপনি আমাকে নাও জিতান, কিন্তু নির্বাচনটা হোক, এটাই আমাদের বক্তব্য। যে জাতীয় নির্বাচনটা সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশ হোক, মানুষ ভোট দেখ। তাতে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, ওকে, আই রেসপেক্ট।